মায়ের এই অপরূপ ভয়ঙ্কর দৃশ্য দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমি কোথায় এসেছি। সো হে গাইস, তো আজকে পৌঁছে গেছিলাম দেহট্টই ছিন্নমস্তা মেলায়, অর্থাৎ যেখানে মাকে 1 মাস ধরে পূজিত করা হয়। আর এখানকার 1 মাস ধরে যে বড় মেলা হয় সেখানে কিন্তু চলে এসেছিলাম আমরা দেখতে। এখানে একটা বিশেষত্ব আছে, তুমি যেখানে মানে মাকে মন দিয়ে যেটা চাইবে কিন্তু সেটাই কিন্তু পূরণ হবে। তো আমরা এখানে মন্দিরে প্রণাম টনাম সেরে বেরিয়ে আসলাম এখানকার 1 মাসের সরি 1 মাসের যে বড় মেলা হয় সেটাই কিন্তু দেখতে। আর মেলাটা ছিল প্রচুর জায়গা জুড়ে, যে 1 মাস ধরে যে মেলাটা হয় তবু লোকের কোনো কমতি নেই। প্রায় 2-3 সপ্তাহ পরে আমরা আসলাম। 3 সপ্তাহ কিন্তু ওদিকে রানিং চলছে। আর 3 সপ্তাহ পরে আমরা আসলাম, কিন্তু এদিকে দেখছি প্রত্যেকটা দোকানে লোক রয়েছে কম বেশি। আর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম যে মেলার দিকে কী কী রয়েছে। কেনার তো আমাদের কিছুই নেই, তবুও একটু আড্ডে আর কি মারার জন্য চলে আসলাম। এদিকে বাদর নিয়ে একটু আমি খেলা করি। আসলে কোনো ছেলে মানুষ ভাবটা কিন্তু আমার ভেতর থেকে গেল না। আর এদিকে এসে দেখি প্রচুর কানের, যার যার দরকার হবে তারা কিন্তু মেলা থেকে অবশ্যই পারচেজ করবেন। আর এখানে এসে দেখে এই কানেরটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে এসে দেখতে পাচ্ছ শুধু মেলা আর মেলা, এখানে কিছু ফুল নেওয়ার ছিল। তো ফুল তো পছন্দ হলো না, তো এখানে আমি তো আগেই বললাম যে মেলায় ঘুরতে এসেছি, কিছু নিতে নয়। আর এখানে ছিল আচার, যে জয়দেব আচার নিচ্ছিল ওর জন্য। তো ও নিল রসুনের আচার ওর জন্য, ও বললো যে আমার আচার খেতে ভালোবাসে। আর এদিকে প্রীতমকে আর বিলুকে জিজ্ঞেস করলাম তোরা কি নিবে, বললো যে আমের আচার। আর এই সাইডটা ঘুরতে আসলাম, এখানে কিছু বিলুর নেকলেস নাকি নিচ্ছিল ওর বইয়ের জন্য। তো যাই হোক, ও কান্নের জন্য নিচ্ছিল, সে ওই জানে। আর এদিকে কিন্তু আমি এসে দেখি একটা বড় সাপ রয়েছে। সাপ দেখে তো ভয় পেয়ে গেছিলাম, আর ভয় পাওয়ার কিছু নেই, এটা ছিল একটা খেলনা সাপ। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সাপটাকে, যে সাপটা কোথায় আছে। হয়তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছি কি সুন্দর খেলা করছে। তো একটু ঘুমিয়ে আছে, ওই জন্য তোমরা বুঝতে পারছো না যে ঠিকমতো দেখাচ্ছে না আর কি। তবে মেলায় এসে সবই নিতে ইচ্ছা করছিল, কিন্তু টাকার জন্য নিতে পারছিলাম না। এখানে যা দাম, অর্থাৎ টাকার জন্য না, এখানে যা দাম, এই দাম শুনে আর নিতে ইচ্ছা করলো না। তো এগুলো দাম ছিল মোটামুটি কি বলবো, আকাশ ছোঁয়া দাম ছিল। তো মেলাটা একটু ঘুরে দেখি, আর এদিকে আয়না ছিল, মুখের নিজের একটু চেহারা দেখে নিলাম। চশমা তো আর কিনতে পারলাম না। আর এখানে এসে কিন্তু আমার চা খেতে ইচ্ছা করলো, তাই জন্য জয়দেব বললো যে ভাই চা খাবি। আমরা অবশ্যই শীতের সময় চা খাওয়া না হলে হয়। তো এখানে নিয়ে নিলাম চা, লাল চা। তো লাল চাটা একদম ছিল বাজে খেতে। তো আমার তো ভালো লাগেনি, কার কার ভালো লাগলো বলতে পারলাম না। এদিকে বিলুকে বললাম, বিলু বলছে ভালো লাগেনি। তার মানে আমাদের সবারই। আর এখানে এসে দেখি যে বহরমপুরের মতন ব্যাপার, এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। তার মানে ও বলছে আমার কাছে আয়, ও বলছে আমার কাছে আয়। আমরা তো কারোর কাছে গেলাম না। আর পৌঁছে গেলাম আর একটা ওই সাইডে, ওখানে বড় মাঠের, ফাঁকা মাঠের মধ্যে বিরাট বড় প্যান্ডেল, বিরাট বড় প্যান্ডেল। তো প্যান্ডেলটা যেমন তখন, আমি তো আগে নাগরদোলা চাপার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কারণ আজকে ভেবেছিলাম যে নাগরদোলা চড়বো। আর নাগরদোলা চড়তে তো খুব ভয় লাগে, তবু আজকে মনের ভেতরে একটা সাহস থেকে বেরিয়ে গেলাম নাগরদোলার উদ্দেশ্যে। আর এখানে এসে কিন্তু আমার ফার্স্ট চোখ চলে যায় ফুচকার দিকে। আর তোমরা তো জানোই যে ফুচকা আমার কতটা ভালো লাগে। আর ওর জন্য ফুচকার পাশাপাশি যাচ্ছিলাম যে ভাই যদি এই ফাঁকে যদি একটু খাওয়া হয়। তবে ছেলেপেলের সঙ্গে এসে একসঙ্গে না খেলে কেমন একটা দেখেন, ওর জন্য দেখে পেটটাকে একটু শান্তি নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছি এই যে আমি তোমরা দেখাচ্ছি ফুচকাটা। তোমরা তো জানো যে ফুচকা প্রেমী আমি। আর ফুচকা তো আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। আর এদিকে কিন্তু বিলু প্রীতম ঘুরছেন একা একাই। আর ওরা বলছে নাগরদোলা ফাইনালি কিন্তু বড় নাগরদোলার টিকিট কেটে আমরা কিন্তু বড় নাগরদোলা চড়ার জন্য ব্যারিকেড দিয়ে, একটা মনে হচ্ছিলো জেলখানায় উঠছি। আর একদম জেলখানার মতন ছোটো ছোটো গেট। তো এই সাইড দিয়ে এসে তো একটু ভয় ভয় কাজ করছিল নিজের ভেতরে। তো ভাবলাম যে এই জীবনে প্রথম আজ নাগরদোলা চাপবো। তো এক্সাইটেডমেন্ট বেশি কাজ করছিল এখানে। আর অপেক্ষায় ছিলাম যে আমাদের আর কখন চাপবো, কখন চাপবো। ফাইনালি কিন্তু নাগরদোলা দেখে একটু ভয় ভয় কাজ করছিল, আর ফাইনালি কিন্তু নাগরদোলায় বসে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছ অন্য কিছু না, নামার সময় একটু মানে কেমন একটা লাগছিল। আর বেশ ভালোই লাগলো। আমারও মনে হয় যে আরেকবার যদি মেলায় আসি তো অবশ্যই কিন্তু নাগরদোলায় চাপবো। তো আমার অভিজ্ঞতা খুব ভালো লাগলো। তো প্রথম একটু ভয় লাগছিল, কিন্তু এর দুবার পাক দেওয়ার পরে আর কিছুটা মনে হয়নি। বেশ এনজয়ের সঙ্গে নাগরদোলা চাপলাম। আর এখানে এসে মেলায় খাবো না তা তো হয় না। তো এখানে নিয়ে নিয়েছিলাম ঘুগনি। আর জয়দেব প্রথমে চেক করলাম। আর ঘুগনিটা ভালো হবে না কেন, আমাদের এখানকার ঘুগনি অর্থাৎ আলাদা দোকানের ঘুগনি, ফেমাস ঘুগনি। তো আমি একটু খেয়ে দেখলাম যে বেশ দুর্দান্ত ছিল ঘুগনিটা। আর ঘুগনির মটরগুলোও বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, বেশ দারুণভাবে খেলাম। আর ওর সঙ্গে নিয়েছিলাম রোল, পকোড়া। আর এদিকে জয়দেব দেখছে যে ওর গায়ে কি ঘুগনি পড়েছে। মেলায় এসে রোল খাবো না তা তো হয় না, আর নিয়ে নিয়েছিলাম রোল। আর এত বড় রোল, কি বলবো, যেমন বড় রোল তেমন স্বাদ। আমার তো বেশ ভালোই লাগলো। আর এদিকে পূজা তো লজ্জায় খেতে পারছিল না,
তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ যতই ও লজ্জা পাক তবুও তো ওকে দেখাতে হবে না। আর এদিকে পূজা আর জয়দেব হাসাহাসি করছে যে এই রোলটাও দুর্দান্ত। আর জয়দেবের তো কোনো ব্যাপার নেই, ও তো খেতেই ব্যস্ত থাকে। মেলায় এসে ফুচকা খাবো না তা তো হয় না। আমি তো আগেই বললাম যে আমি তো খুব ফুচকা প্রেমী। আর তোমরা তো জানো যে ফুচকা খেতে আমার কতটা ভালো লাগে। আর ফুচকার স্বাদ ওই জন্য সবারই শেষে কিন্তু ফুচকাটা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আবারও পূজা মানে লজ্জা পাচ্ছিল। আর ফুচকাটা তো মানে কি বলবো, খুব একটা ভালো নয় যে খাচ্ছি বলে ভালো রিভিউ দিব তা নয়। যেরকম খাবার সেরকমই বলবো। ফুচকাটা আমার ভালো লাগেনি। কারণ আমাদের এখানকার, আমার মনে হয় যে আমাদের এখানকার ফুচকার থেকে একদমই বাজে, একদমই বাজে। আমার তো ভালো লাগেনি। তবুও ফুচকার স্বাদ মানে মনে হয় না ঘোলের স্বাদ, এই সরি দুধের স্বাদ ঘোলে মেটে না। তো ওই ফুচকাটা খেয়ে একটু শান্তি করে নিলাম। আর এই সাইডে লাস্ট ফিনিশিং খেয়ে নিলাম পাঁশকুড়া চপ। তো পাঁশকুড়ার চপও আমার খুব একটা ভালো লাগেনি, কারণ যেমন খাবার তেমন রিভিউ দেবো। অবশ্যই তোমাদের খারাপ রিভিউ দেবো না। তো পাঁশকুড়া চপটা পুরোপুরি একদম ময়দা ছিল, আমার তো ভালো লাগেনি আর ওদেরও ভালো লাগেনি। আর তোমরা কিন্তু যদি কারোর টেহট্টে বাড়ি হয়ে থাকে বা ওই সাইডে বাড়ি হয়ে থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের এই যে সামনের দোকানটা, অর্থাৎ ঢুকে যে সামনে পাঁশকুড়া চপ, সরি পাঁশকুড়া চপের দোকানটা, ওখানকার চপ তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমাদের কিন্তু একদমই বাজে লেগেছে, বিলুকে এদিকে বলছে পুরোটাই ময়দা। তো এখানকার টাকাটা পুরোই ফালতু দেওয়া হলো। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।